আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোনো কোনো কনস্টিটিউন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনায় আটগড়িয়া এলাকায় জামাতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু মারধরের ঘটনা ঘটছে। এখনও নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। শুধু নির্বাচন কমিশনের যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে, এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হতে হলে হার্ড হতে হবে, অ্যাকোমোডেটিং হলে অ্যাকোমোডেটিং হতে হবে, বাট ইলেকশন শুড বি ভেরি ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল। তো এটি আমার একটি বিশেষ অনুরোধ যে আমরা আর্লিয়েস্ট পসিবল টাইমে নির্বাচন করব উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস। এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে, কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না। সেক্ষেত্রেও আমি সরকারকে অনুরোধ করব তারা যেন খেয়াল রাখে এবং ইলেকশনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি, সেটা তো ভোটের দিনই ইস্যু না, এটা ভোটের অনেক আগের ইস্যু। তো সে কাজগুলো যেন গভর্নমেন্ট শুরু করে, যেখানে যেখানে এরকম সন্ত্রাসের সম্ভাবনা আছে, একদল আরেক দলের উপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষণ দেখছি আমরা, এগুলো আরও আগেই এগুলো ট্যাকেল করা উচিত। অ্যান্ড গভর্নমেন্ট শুড গিভ দিস মেসেজ টু দি পলিটিক্যাল পার্টিজ অ্যাজ ওয়েল এজ টু দি নেশন, যে আমরা যে কোনোভাবেই হোক ইলেকশনকে আমরা প্রপার এবং ফেয়ার করব। এবং এক্ষেত্রে সরকারকে একেবারে নিরপেক্ষ হওয়া দরকার, জেনে অথবা না জেনে। কিছু কিছু স্টেপ এমন আছে যেখানে মনে হয় যেন একটি নিরপেক্ষতার অভাব আছে অথবা এফিসিয়েন্সির অভাব আছে।